বলি, আপনি কখনো জীবনানন্দ দাশকে পড়বেন না। পড়লে বড্ড ক্ষতি হয়ে যাবে, যেমন ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল আমার। আমি আর কোনোদিনও কবিতাকে ঘৃণা করতে পারিনি। কবিতা যে ব্যর্থ মানুষের ভাষা, তা আমি জেনেছিলাম জীবনানন্দ দাশকে পড়ার পর। জীবনানন্দকে পড়ার পর বহুবার আমার তাকে হত্যা করতে ইচ্ছা হয়েছিল, কারণ আমার শুধু মনে হয়েছিল তিনি আমার জীবনের প্রতিটি অধ্যায় লিখে গেছেন। লিখে গিয়েছেন আমার দুঃসময়, আমার সুখের সময়, আমার শৈশব, আমার আনন্দ, আমার বেদনা, যা আমি কখনো মনে করতে চাইনি, শুধু ভুলে যেতে চেয়েছিলাম গোপনে। আফসোস, মৃত মানুষদের দ্বিতীয়বার হত্যা করা যায় না। এই যে গোটা পৃথিবীটা যে তার দুঃখের কাছে ঋণী, জীবনানন্দ দাশ তার কবিতায় সেটা গুঁজে দিয়েছেন। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমার সমস্ত ব্যথা এক একটা ফুল। যদিও তা যন্ত্রণার, তবু বাঁচার জন্য তা প্রয়োজন ছিল খুব। তিনি মনে করিয়ে দিয়েছেন মায়ের আঁচলের কথা, মমতার কথা, নক্ষত্রের রাতে বাবার আত্মহত্যা প্রবণ হয়ে ওঠা জীবনের কথা। তিনি মনে করিয়ে দিয়েছেন আমার সাধের শৈশব, ধান সিঁড়ির মাঠ, প্রাণহীন নদী, পাহাড়, মেঘ, পাখি, ফুলের কথা। তিনি লিখেছেন জীবনে জড়িয়ে থাকা এক টুকরো সবুজ ঘাস থেকে নক্ষত্র। লিখেছেন মনের সদর দুয়ার থেকে হেঁটে চলে যাওয়া নিরুষ্ঠতম প্রেমিকার পা দুখানির কথা। তিনি জানিয়েছেন ভালোবেসে কতটুকু কাঙাল হওয়া যায়। জীবনানন্দকে আমি ঘৃণা করি। অতটা লিখতেও নেই জীবন, যতটা লিখলে নিজেকে গোপন করে রাখার অবশিষ্ট আর অতটাও থাকে না।